বিরতির পর স্বাগত। একদিকে আচরণবিধি লাগু হয়ে গেছে গোটা দেশ জুড়ে, অন্যদিকে পুলিশি তৎপরতা শুরু। নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, কিন্তু তারই মধ্যে খবর রাজ্যের বিভিন্ন আমলারা তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আর সেই নজর কিন্তু এবার রয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু তীক্ষ্ণ নজর রাখছে এই বিষয়গুলিতে। আমরা কিছুদিন আগেও আপনাদের তুলে ধরেছিলাম যে একজন এসপিও কে বরখাস্ত করা হয়েছিল, তিনি এক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এবার আবারও খবর যে 3 সরকারি আমলাকে আবারও বরখাস্ত করলো নির্বাচন কমিশন। একজন শিক্ষক, অপরজন ক্লার্ক এবং আরেকজন টিএসআর জওয়ান, তাদেরকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। 3 অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আবারও রাজ্যে একই ঘটনা পরিলক্ষিত। এবার 3 অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলো মুখ্য নির্বাচনী আধিকারিক। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যে রাজ্য তো বটেই, তার সঙ্গে গোটা দেশ জুড়ে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে সন্ত্রাস মুক্ত ভাবে সম্পন্ন করার জন্য এক প্রকার নির্বাচন কমিশন সিদ্ধহস্ত রয়েছে এবং এই নোটিশ প্রতিটা রাজ্যে রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে এবং একের পর এক বৈঠক করছে। সমস্ত বৈঠক থেকে যেটা উঠে আসছে তা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুতে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, তার জন্য যতদূর যাওয়া প্রয়োজন এবং তার জন্য যা যা স্টেপ নেওয়া প্রয়োজন সবটাই কিন্তু নেবে কমিশন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই হুঁশিয়ারি কিন্তু বারবার তারা দিয়ে রেখেছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কমিশনের এই যে হুঁশিয়ারিকে এক প্রকার বলা যায় যে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন একাংশ আমলারা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করছেন বা লঙ্ঘন করার চেষ্টা করছেন। সেই অভিযোগের আগেও বহুবার উঠে এসেছে। বহুবার আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের অফিসে দায়ের করা হয়েছে একাধিক অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে। আমরা গতকালই দেখেছি সিপিএম অভিযোগ দায়ের করেছে বিএলওদের বিরুদ্ধে। তাই সব দিক থেকে তাকিয়ে নির্বাচন কমিশন কিন্তু যথেষ্ট সজাগ এবং দৃষ্টি রেখেই যে কাজ করছে। কে কোথায় কোন দপ্তরের লোক সেটা কিন্তু তারা দেখছে না। মূল বিষয় হচ্ছে যে আইন, মূল বিষয় হচ্ছে শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনের যে নীতি নির্দেশিকা রয়েছে সেগুলিকে মান্যতা দিয়ে চলা। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো অঙ্কিতা, তোমার আজকের যে সিদ্ধান্ত, আমরা গতকালকে রাত্রেই যে হিসেব পেয়েছি সেক্ষেত্রে আরো 3 জনকে বরখাস্ত করা হলো গতকালকে রাত্রে। একেবারে বলা যায় যে সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা জানতে পারছি যে পার্থ প্রতিম দেবরায় তাকে বরখাস্ত করা হলো চাকরি থেকে। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। এবং অন্যদিকে যদি বলি, তোমার টিএসআর এর জওয়ান কিষাণ দেববর্মাকে বরখাস্ত করা হলো চাকরি থেকে। অন্যদিকে আরো একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, তোমার যাকেও বরখাস্ত করা হয়েছে নৃপেন চন্দ্র শর্মা, যার নাম বরখাস্ত করা হলো চাকরি থেকে। এবারে নির্বাচন কমিশন যেটা জানিয়েছেন, একইভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে তোমার পার্থ প্রতিম দেবরায়, যাকে এক প্রকার বলা যায় বরখাস্ত করা হয়েছে, এবং তার সঙ্গে তোমার স্মিতা মল, যিনি প্রাথমিক শিক্ষা অধিকার দ্বারা যার স্বাক্ষরিত আদেশ মূল্য, সেই স্বাক্ষরিত মূল্যে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো প্রীতম দেবরায়কে। এবং প্রীতম দেবরায় তিনি সদর মহকুমার নবীন পল্লী জেবি স্কুলের আন্ডার গ্রাজুয়েট শিক্ষক ছিলেন এবং সেই শিক্ষক পদে তিনি এতদিন ধরে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে তোমার 125 ডিইই ডিপি 2024/30 এই মূলে তাকে বরখাস্ত করা হলো চাকরি থেকে। অন্যদিকে যদি তোমাকে বলি টিএসআর জওয়ান, তিনি টিএসআর এর 7ম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। যে টিএসআর জওয়ানের নাম হচ্ছে কিষাণ দেববর্মা এবং সেই কিষাণ দেববর্মাকে 129/TSR 7 এসইউএসপি ইএসটিটি এই ধারায় তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে। অন্যদিকে নৃপেন চন্দ্র শর্মা, তিনিও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। তিনি মোহনপুর মহকুমার গোপালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন এবং তিনি কার্যত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তাকে
তাকে ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে 5-1-4-033 SEEDP 2024 এই মূলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারে এই যে তিনজনকে বরখাস্ত করা হলো, তিনজনই কোনো না কোনো ভাবে নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন করেছিলেন এবং সেটিকে তোয়াক্কা করেননি, এক প্রকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তকে। তাই তাদের তিনজনের বিরুদ্ধে বরখাস্ত করা হলো। এর আগে আমরা যেটা দেখিয়েছিলাম যে মোহনপুরে যিনি বরখাস্ত হয়েছেন চাকরি থেকে, এসপিও জওয়ান, এসপিও কার্যত কর্মী, এবং সেই জায়গাতে তিনি রাজনৈতিক দলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন বলে তার বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্তের অভিযোগ উঠে এসেছিল। কিন্তু এই তিনজনের বিরুদ্ধে কিন্তু কোথাও সাময়িক কথাটি উল্লেখ নেই, অর্থাৎ তাদেরকে আপাতত যে বরখাস্ত করে দেওয়া হলো সেই খবর কিন্তু নির্বাচনী আধিকারিকের থেকে আমরা জানতে পারছি। অর্থাৎ এই জায়গাতেই তুমি বুঝতে পারছো যে ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কতটা কঠোর রয়েছে এবং রাজ্যের যে পরিবেশ, রাজ্যের যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু খুব একটা যে ভালো মনোভাব রয়েছে নির্বাচন কমিশনের তা কিন্তু একেবারেই নয়। একদিকে আমরা দেখছি গ্রেপ্তারি পরোয়ানা, বিশেষ করে তোমার বিভিন্ন ক্ষেত্রে ইডি সিবিআই তারা সক্রিয় রয়েছে। অন্যদিকে দেখো দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকা থেকে শুরু করে অবৈধ লেনদেনের খবর উঠে আসছে। রাজ্যের বহু বহু আমলারা রয়েছেন, তারা সরকারিভাবে কোনো কর্মসূচিতে যোগদান করে ফেলছেন। এই যে বিষয়গুলো তাতে নিয়ে কিন্তু গোটা দেশ নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় খুব একটা ভালো চোখে কোনোটাকেই দেখছে না। তাই তারা তত বেশি কঠোর হচ্ছে, তাই তারা তত বেশি নির্দেশিকা জারি করছে। কিন্তু তারপরে যদি কেউ আইন অমান্য করে, যদি আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে ঠিক একই রকমের ব্যবস্থা আগামী দিনেও নেওয়া হবে, সে কথাই পুনিত আগারওয়াল একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এর আগেও অভিযোগ উঠে এসেছিল যে এক সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে, তারপর আবারও তিন অভিযুক্ত সরকারি কর্মচারীকে বরখাস্ত করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তীক্ষ্ণ নজর রয়েছে এই সমস্ত দিকে। যেহেতু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে, আইন লঙ্ঘন করা যাবে না, সেক্ষেত্রে এই সমস্ত বিষয় মাথায় রেখেই কিন্তু এবার তিন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হলো। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।